আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রান্নার আগে কিভাবে মাটির জিনিসপত্র তৈরি করে নিতে হয়। তো মাটির জিনিসপত্র তৈরি করার আগে সর্বপ্রথম কিনে নিতে হবে মাটির পাত্র। আর আজকে আমি কিনতে চলে গিয়েছি মাটির ফ্রাই প্যান। আর এই মাটির ফ্রাই প্যান আমি কোথা থেকে কিনেছি তা ভিডিওর শেষে আমি আপনাদের জানিয়ে দেব। তো যেই কথা সেই কাজ, মাটির ফ্রাই প্যান কেনার জন্য কিন্তু অনেকটা দূরে গিয়েছিলাম, কারণ আশেপাশে অনলাইন ছাড়া এই মাটির ফ্রাই প্যানগুলো পাওয়া যায় না। তো এখান থেকে আমি দুটি মাটির ফ্রাই প্যান কিনে নিয়েছি। আর সবসময় এই দোকানে কিন্তু ফ্রাই প্যান থাকেও না, আমি দুদিন যেয়ে তারপর এই ফ্রাই প্যানগুলো কিনতে পেরেছি। আর ফ্রাই প্যান ছাড়াও কিন্তু এই দোকানে আরও অনেক অনেক জিনিস থাকে। আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম জিনিসপত্র রয়েছে। তো মাটির ফ্রাই প্যান কেনা হলে বাসায় এসে ফ্রাই প্যান দুটোকে পলিথিন থেকে বের করে নিচ্ছি। আর এখন এই মাটির ফ্রাই প্যান দুটোকে আমি ননস্টিক ফ্রাই প্যানের মতন বানিয়ে নেওয়ার চেষ্টা করব। তো ফ্রাই প্যান দুটোকে প্রথমে বের করে নিয়েছি। এবার এই ফ্রাই প্যান দুটোকে একটি বালতিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো আমি বালতিটি পানি দিয়ে ভরে নিচ্ছি, একদম ডুবো ডুবো করে এই দুটি ফ্রাই প্যানই ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। তো আমি সারা রাত এই ফ্রাই প্যান দুটোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে এই ফ্রাই প্যান দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রাই প্যান দুটো ধোয়া হলে আমি শুকানোর জন্য একটি কাপড় বিছিয়ে তারপর ফ্রাই প্যান দুটোকে এভাবে উপর করে শুকিয়ে নিয়েছি। এবার এই ফ্রাই প্যান দুটোকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। এপিঠ ওপিঠ দু পিঠই অনেকটা বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে। আর তেল দেওয়ার সাথে সাথে যদি শুকিয়ে যায় তাহলে আরও বেশি করে তেল দিতে হবে। কোনো মতেই কিন্তু ড্রাই রাখা যাবে না, একদম তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো একইভাবে কিন্তু আমি দুটি পাত্রই এভাবে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর রোদে দিয়ে দিচ্ছি। তারপরে এই ফ্রাই প্যান দুটোকে সারা দিনের জন্য এপিঠ ওপিঠ করে রোদে দিয়ে তাপ দিতে হবে। সারাদিন রোদে তাপ দেওয়ার পর বাসায় এনে লো হিটে প্রথমে এই পাত্রটিকে গরম করে তারপর একটু বেশি পরিমাণ তেল দিয়ে তেলটি গরম করে তার মধ্যে যে কোনো মাছ কিংবা ভাজি যাই করেন না কেন নিচে কিন্তু একদমই লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু মাছ ভাজছি, মাছগুলো কিন্তু লাগছে না। তো পুরাই ননস্টিক ফ্রাই প্যানের মতন কাজ করছে। তো আশা করি এইভাবে মাটির ফ্রাই প্যান বা যে কোনো পাত্রই তৈরি করে নিলে আপনাদের কোনো কষ্টই হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।